হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা। উঠেছি কিন্তু 5টার সময়। সকালের বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে চলে আসলাম এখন ঘরে এই বাসে বিছানাটা গোছাতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করা যায়, এবং গুছিয়ে একটু সময় নিয়ে হাতে ঠিকঠাকভাবে করা যায়। আর একটু দেরি হয়ে গেলে ঘুম থেকে উঠলে কি হয়, তখন তাড়াহুড়ো থাকে, তখন আর কাজগুলো না সেইভাবে করা যায় না। একটা ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় কাজগুলো করলে যতটা ভালোভাবে করা যায়, তাড়াহুড়োর মধ্যে সেটা কিন্তু হয় না। তো ওই গতকালও খুব সকাল সকাল উঠেছিলাম, তো আজও বেশ সকাল সকাল উঠেছি। তাই এখন দেখো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর অন্যান্য দিন কি হতো, মানে যখন একটু ঠান্ডা ছিল, উঠেই কাজকর্ম কমপ্লিট করতে না করতেই দেখতাম 8:45 বেজে যাচ্ছে রান্না বসানো, মানে এতটুকু বসার সময় পেতাম না। কিন্তু আজ দেখো 5টার সময় উঠেছিলাম, এখন 7টা বাজে। এই যে আমার বিছানা গোছানো হয়ে গেল, এরপর অনেকটা সময় হাতে রইলো, মানে 8টা 8:30টায় আমি রান্না বসাবো। 1.5 ঘন্টা সময় হাতে রইলো। এই 1.5 ঘন্টা সময় কিন্তু আমি অনেকটা কাজ করতে পারবো, পারলে একটু রেস্টও নিয়ে নিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, তারপর এখন যেহেতু বিছানাটা গোছালাম, বিছানাটা একটু ঝাড় দিলাম, তাই জন্য আর একবার ঝাড় দিলাম। আর তারপরে এই ঘরে চলে আসলাম। এই ঘরে কয়েকটা জামা কাপড় ওই কালকে তুলে রেখেছিলাম, গোছানো হয়নি। তো ভাবলাম যেহেতু হাতে সময় আছে আর ফেলে রেখে কাজ নেই, এখনই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। কেন কি এখন সকালেও কিছু কেচেছি, আর আজকে বিকেলে তো সময় পাবো না, কারণ আজকে বিকেলে মেয়ের নাচের ক্লাস রয়েছে। তো সেই কারণে আজকে বিকেলে এই জামা কাপড় গোছানোর কাজটা বেশিরভাগ ক্ষেত্রে আমি বিকালের দিকে করি। তবে আজ সময় পাবো না, তাই ভাবলাম সকালে যেহেতু হাতে সময় আছে, কাজগুলো গুছিয়ে নিই, কারণ ফেলে রাখে বসে থেকে লাভ নেই। তো যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন সকালটা ভালো লাগে, তার মধ্যেও একটু ফ্যান চালিয়ে নিয়েছি। কাজ করলে তো একটু গরম লাগে, তাই জন্য। তো দেখো এখন জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। খুব বেশি জামা কাপড় ছিল না, ওই যা ছিল আর কি, আলনার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এখন ওই যে সেই বেডশিটটা তুলেছিলাম, সেটা কেচে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। তো সেইগুলোও গুছিয়ে নিচ্ছি। আর এই ছোটোখাটো জিনিসগুলো তো আমি সেই আমার অর্গানাইজারটার মধ্যে রেখে দিই, ওই ড্রয়ারটার মধ্যে। আর ওই ড্রয়ারটা না আমার বেশ ভালো কাজে লাগে, অনেক কিছু জিনিস রাখা যায় শুধু যদি মানে সুন্দর করে একটু গোছানো যায় না, তাহলে বেশ অনেক জিনিস রাখা যায়। মানে ছোটোখাটো জিনিসগুলো রাখতে খুব ভালো হয়, মানে মেয়ের প্যান্ট, রুমাল, মোজা, আমাদের এই ব্লাউজ, এই সমস্ত জিনিসগুলো আর কি, এগুলো রাখলে খুব ভালো হয়, হাতের কাছে পাওয়া যায়। আর ছোটোখাটো জিনিস আলনাতে রাখলে যেমন খুঁজে পাওয়া যায় না, কখনো পড়ে যায়, আবার কখনো দেখতেও খারাপ লাগে। তো সেইগুলোর ক্ষেত্রে বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, আমি এখন দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর হচ্ছে এরপরে রান্নাবান্না বসাবো। তবে ভাবছি আজকে সকাল সকাল যেহেতু রান্না করে নেব, অনেকটা সময়ও পেয়েছি হাতে, তাই উনুনে রান্না বসিয়ে দেবো। কারণ কি, উনুনে রান্না বসালে না একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর কাঠের চালের রান্নার টেস্ট কিন্তু আলাদা হয়। এটা সত্যি কথায় আমি কিন্তু মানি। তোমরা কে কে বিশ্বাস করো বা মানো, একটু কমেন্ট করে বলো। মানে গ্যাসে রান্না করলে যে স্বাদ হয়, উনুনে রান্না করলে কিন্তু তার স্বাদটা অনেকটাই ভালো হয়। তো যাই হোক, চলো আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলো, এখন জায়গা মতো রেখে দিই। আর এই ঘরে বিছানাটা একটু গুছিয়ে নেব, আর এই ঘরে ফার্নিচারগুলো একটু মুছে নেব। আর আলমারিটা না অনেক দিন কলিন দিয়ে পরিষ্কার করা হয়নি, তাই ভাবছি আজ একটু কলিন দিয়ে পরিষ্কার করে নেব। আর কি বলতো, শীতকালে তো সময়টা কম পাওয়া যেত, সেই জন্য কাজ করে উঠতে পারতাম না। এখন যেহেতু গরম পড়ে গেছে, দিনটাও বড় হয়ে গেছে, এখন অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকটা সময় পাওয়া যায় এইসব কাজগুলো করার জন্য। আর আমরা যারা ভিডিও বানাই তাদের ক্ষেত্রে সময়টা খুব জরুরি। কারণ কি, এমনি সংসারের কাজকর্ম করতে যতটা সময় না লাগবে, ক্যামেরা সেট করে প্রত্যেকটা কাজ করতে আমাদের কিন্তু অনেকটা বেশি সময় লাগে। তাই আমাদের ক্ষেত্রে সময়টা খুব মূল্যবান, তাই না? তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে দেখো এই আলনাটা ভালো করে মুছে নিচ্ছি, ধুলো পড়েছিল, তো একটা শুকনো কাপড় নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো। আর MJ অধিকারী ফ্যামিলি দিদিভাই বলেছে অফিসে বসে বসে তোমার ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই। এইভাবেই তুমি এত ব্যস্ততার মধ্যেও নিজের ভিডিও বানাও, তা সত্ত্বেও তোমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করেও যে সময় করে আমার ভিডিওগুলো দেখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও তোমার ভিডিওগুলো দেখি, ভালো লাগে গো। অনুভা দ্বারা কমেন্ট করে বলেছো খুব ভালো লাগলো গো তোমার ভিডিওটা বা ব্লগটা, আর হচ্ছে কি সুন্দর করে ঘরদোর গোছানো, রান্না সবটাই ভালো লাগলো, সবটাই দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ গো। এইভাবেই তোমরা পাশে থেকো।
আর আলনাটা মুছে নিলাম। তারপরে দেখো আলমারিটা একটু কলিন দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো আলমারিটা কিন্তু আমার এখনও নতুনের মতো চকচক করছে, কোথাও কিচ্ছু হয়নি, খুব সুন্দর আছে। এই আলমারিটার বয়স হয়ে গেল 9 বছর, মানে প্রায় 10 বছরে পড়ে গেল, মানে আমার বিয়ের সময় নেওয়া। তো যাই হোক, কিন্তু আলমারিটা এখনও অনেক সুন্দর আছে। আর আমাদের কী বলতো, মাটির বাড়িতে জিনিসপত্র একটু বেশি নোংরা হয়, বেশি খারাপ হয়ে যায়, নষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও আমার এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো আছে। এই আলমারিটা তো বিয়ের সময়, আর সেই ঘরের যে শোকেসটা তোমরা দেখো ওটা বিয়ের আগে তোমাদের দাদাভাই নিয়েছিল। তবে ওটার যতটুকু নষ্ট হওয়ার ওটা আমার বিয়ের আগেই নষ্ট হয়েছিল, কারণ যারা ছিল, যারা ব্যবহার করতো, তারা এতটুকু যত্ন করতো না, শুধু ব্যবহারই করতো। যে কোনো জিনিস দেখো ব্যবহার করব ঠিকই, কিন্তু যত্ন না করলে না জিনিসটা ভালো থাকে না। তো যাই হোক, আলমারিটা মুছে নিয়ে আমার এই ড্রয়ারটাকেও একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আর মামনিদি কমেন্ট করে একটা জিনিস জানতে চেয়েছে, দিদিভাই বলেছে শিব ঠাকুরকে কি লাল কাপড়ে রাখা হয় নাকি, একটু বলতে, আর সব কিছু ভালো লাগলো। তো প্রথমে বলি, সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি যেটা করেছো শিব ঠাকুরকে লাল কাপড়ের ওপর রাখতে, আমি কিন্তু কাউকে দেখিনি। তবে আমার কিন্তু এইসব নিয়মগুলো জানা নেই, কারণ সত্যি কথা বলতে আমার জ্ঞানের, মানে এইসব বিষয়ে, ঠাকুরের বিষয়ে জ্ঞানের পরিধি খুবই কম। তো যাই হোক, আমার কিন্তু এইটা জানা নেই যে লাল কাপড়ে রাখতে হয়। তবে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, যদি কেউ শুনে থাকো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি পরের ভিডিওতে দিদিভাইকে জানিয়ে দিতে পারবো। তো দেখো আমার ঘর মোটামুটি টিপটাপ করে গোছানো হয়ে গেছে, যেমন ঘর সেরকম আর কি। তো এই ঘরও হয়ে গেছে, ওই ঘরও হয়েছে, দুটো ঘরই কমপ্লিট হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে একটু চা বানাবো। তো এখন বাজে ওই 7:30টার মতো, আধা ঘন্টায় আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল। আর চাটা একটু দেরিতেই করছি, কারণ তোমাদের দাদাভাই একটু জমিতে গিয়েছিলো জল দিতে। তো সেই জন্য একসঙ্গে 2 কাপ চা করব। আর ওর একবার করবো, আমার একবার, সেই জন্য একটু দেরিতেই করলাম। আমার কাজগুলো হয়ে গেল ওদিকে। এই যে এসে রান্নাঘরে মেয়ে দুধটা বসিয়ে দিলাম, আর এখন 2 কাপ চাও বানিয়ে নেব। চাটা খাওয়া দাওয়া করে তারপরে রান্নার দিকে যাব। শ্রাবন্তী দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছে। দিদিভাই প্রথমে জিজ্ঞেস করেছে কেমন আছো আলপনা, আর মেয়েকে অনেক অনেক ভালোবাসা জানাও, মানে ভালোবাসা রইলো। আর অনেক দিন মানে খুব ব্যস্ত ছিল দিদিভাইয়ের বাবার চোখের ছানি অপারেশন হয়েছে, এবং দিদিভাইকে একাকেই নিয়ে ছোটাছুটি করতে হয়েছে, এবং বাবার শরীর খুব একটা ভালো নয়। তো সেই কারণে দিদিভাই কমেন্ট করতে পারেনি, কিন্তু আমার ভিডিওগুলো দেখে। এবং দিদিভাই এটাও বলেছে তার সঙ্গে যে তোমার শরীরের খেয়াল রাখো, লাভ ইউ বোন। প্রথমেই বলি, এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমার মনটা ছুঁয়ে গেল। দিদিভাই তুমি কেমন আছো, তোমার বাবার শরীর এখন কেমন আছে, সবটা কিন্তু পরের ভিডিওতে জানিও। আর আমি এখন মোটামুটি ভালো আছি। আর হ্যাঁ, শরীরের খেয়াল তো রাখতেই হবে, অন্তত আমার জন্য না হোক আমার মেয়ের জন্য, কারণ ওর তো আমি ছাড়া দেখার কেউ নেই। মানে কেউ নেই বলা ভুল, কিন্তু মা যার নেই তার কেউ নেই, তাই না? আমি নিজে জানি, তো সেই জন্যই আর কি। অবশ্যই তোমার কথা মতো, তোমার কথা মানবো, আর অবশ্যই নিজের খেয়ালও রাখবো। তবে তুমি এত ব্যস্ততার মধ্যেও যে আমার ভিডিওগুলো দেখছো, তার জন্য আমি ভীষণ খুশি, এবং ভীষণ কী বলবো, মানে প্রচুর ভাগ্যবতী মনে করি, কারণ তোমরা এত ব্যস্ততার মধ্যেও যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, সময় করে যে আমার ভিডিওগুলো দেখো, সত্যি এটা অনেক বড় পাওনা। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তারপরে রান্নাবান্না সেরে নিয়েছি। আর এই যে আমাদের যে অ্যাকোয়াগার্ডের জলের ড্রামটা, এইটা আজকে একটু বের করেছি, পরিষ্কার করব ভেতরটায়, কারণ সব দিন তো আর ভেতর পরিষ্কার করা হয় না, জল থাকে, তো জল জমে জমে একটা সেই মানে শ্যাওলার মতো স্পট পড়ে যায়, তো তখন দেখতে খারাপ লাগে। আর জলটা খেতেও, মানে এটার জল খাওয়া হয় না, এটা থেকে জল পিউরিফাইড হয়ে ওই অ্যাকোয়াগার্ডে আসে, কিন্তু তবুও। তো সেই জন্য তোমাদের দাদাভাই বলে যাদের ড্রাম থেকে জল হয় তারা কি সবসময় পরিষ্কার করে, কিন্তু যেটা করা সম্ভব সেটা কেন করব না বলো, এটাকে তো করাই যেতে পারে না সপ্তাহে একদিন পরিষ্কার। তো যাই হোক, আমার 2টো ড্রাম আছে, আমি চেষ্টা করি মানে ড্রামগুলোকে পরিষ্কার রাখা, শুধু বাইরেটা যাই হোক না কেন ভেতরটা অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করি। তো যাই হোক, এই ড্রামটা আজকে খালি করলাম, জলটা যা ছিল সেটুকু ভরে নিলাম, নিয়ে ড্রামটাকে নিয়ে এসে এখন সুন্দর করে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই সবেমাত্র জল আসলো। আর দেখো এই যে সবজি রাখার একটাও বের করে নিয়ে এসেছি, অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। তো সবুজ জিনিস তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, একেবারে সামনে থেকে দেখালে হয়তো বোঝা যেত। ওই সবুজের ওপর না একটা কালো স্পটের মতো হয়ে গেছে নোংরাতে। তো আজ ভাবলাম আজ সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্নাবান্না থেকে সমস্ত কিছু হয়ে গেছে, আর তো অনেকটা সময় আছে, তাই ভাবলাম আজকে সমস্ত কাজ আমি গুছিয়ে পরিপাটিভাবে করব। আর কি বলো তো, নিজের সংসারে লক্ষ্মী
দৃষ্টি বজায় রাখার জন্য এই কাজগুলো তোমাকে করতেই হয়। সংসার পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে না, তবেই সেই ফ্যামিলিতে কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে। আর সংসারের লক্ষ্মী বলতে সংসারের মেয়ে বউদের কথাই কিন্তু ভাবা হয়। তো আসলে মা লক্ষ্মী তো একজন মহিলা এবং মেয়ে মানুষ, তো সেটাই আর কি মেয়েদেরকে তার সঙ্গে তুলনা করা হয়। সেই কারণে এই নয় যে আমরাই লক্ষ্মী ঠাকুর, আমরা কোনোদিনও ঠাকুর হতে পারবো না। তবে আমাদের রূপেই কিন্তু মা লক্ষ্মী প্রত্যেকের ঘরে ঘরে আসে। যাদের ঘরে দেখবে মেয়ের সংখ্যা বেশি, তাদের ঘরে মা লক্ষ্মীর আগমন অবশ্যই ঘটে। এটাই তার প্রমাণ, জানো তো। তো যাই হোক, আমি এখন দেখো ড্রামটাকে ধুয়ে নিলাম, আর তার মাঝে একটা বালতি ধুয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি, আর তারপরে ঢাকনাটাকেও সুন্দর করে মেজে নেবো। তো যাই হোক, ঢাকনাটাকে মাজতে মাজতে জলটা কেন নষ্ট হবে, তো জলটা ভরে নিই। কারণ এখন না জলের প্রবলেমটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। কয়েকদিন আগে আমি একটা জায়গায় পড়েছিলাম যে আর কয়েক বছর পরে না জলকে সোনার দামে কিনতে হবে। তো কথাটা শুনে না ভীষণ ভয় পেয়েছি, কারণ সোনা আমাদের না কিনলেও চলবে, সোনা ছাড়াও আমাদের দিন কাটবে, কিন্তু জল ছাড়া তো দিন কাটবে না। যদি সোনার দামে জল কিনতে হয়, তাহলে মানুষ বাঁচবে কী করে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু কখনোই জল অপচয় করার চেষ্টা করি না। অনেক মানুষ আমার চোখে পড়ে, জল ভরে গেছে তবুও পড়েই যাচ্ছে। আমার নজরে পড়লে সেটা আমার বা অন্য কারো যদি হয়, আমি কিন্তু সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই। কারণ আমাদের এই ভুলগুলোর জন্যই কিন্তু পরবর্তী যে দিনগুলো আসছে, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে কিন্তু ভীষণ পরিমাণে ভুগতে হবে, এখনও যদি আমরা সচেতন হতে না পারি, তাই না? তো চেষ্টা করি, কিন্তু আমার একার পক্ষে তো আর কিছু করা নয়। আমার মতো সবাই যদি এইভাবে সচেতন হয়, তবেই কিন্তু আমাদের সেই সুস্থ স্বাভাবিক জীবন আমাদের পরবর্তী প্রজন্মরাও পাবে, তাই না? তো দেখো, এদিকে জলও ভরা হয়ে গেলো, সব কিছু ধুয়ে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে এখন খেতে বসে গেছি। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে। আজকের মতো টাটা।